নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি জেলার প্রাক্তন বিধায়ক তথা নেতা আলী ইমরান রমস ওরফে ভিক্টরকে দল থেকে বহিষ্কার করেছে। এই সিদ্ধান্তের কথা জানাতে বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন করেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী। তিনি অভিযোগ করেন, ভিক্টর দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে অর্থ সংগ্রহ, ইসলামপুরে নিজের নামে সংগঠন চালানো এবং নিজেকে জেলা সভাপতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। এই বিষয়ে আগেই তাকে শোকজ নোটিশ পাঠানো হলেও জবাব সন্তোষজনক হয়নি, ফলে জেলা কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। লিয়াকত আলী বলেন, দলের শৃঙ্খলা, সাংগঠনিক ঐক্য বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ। ভবিষ্যতেও দল বিরোধী কাজের বিরুদ্ধে কংগ্রেস একই অবস্থান নেবে বলে তিনি জানান। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, অন্নপূর্ণা প্রকল্পে সব মহিলাকে অন্তর্ভুক্তি এবং শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম বাদ যাওয়ায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকেও অনেক মহিলা বঞ্চিত হয়েছেন। সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা সহ সম্পাদক উত্তম পাল বলেন, সামাজিক সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। হেমতাবাদে সচেতনতামূলক মিছিল করে পালন করা হলো বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। বৃহস্পতিবার সকালে হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে এই র্যালি হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। দুর্গাপুর ডায়োসিস নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এই সমাজ সচেতনতামূলক কর্মসূচি, যেখানে হেমতাবাদ থানার পুলিশ উপস্থিত ছিল। সন্তোষ মার্ডি, সুধীর হেমব্রম, টুলু মুর্মু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। র্যালি শেষে ছাত্রীদের গাছের চারা বিতরণ করা হয়। হেমতাবাদ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় পঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদ বিডিও অফিসে। বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের হল ঘরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ আজমল হোসেন, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের সুদর্শনপুর সারদা শিশুতীর্থ প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্র রক্ষা পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশ জুড়ে বিভিন্ন ইস্যুতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের ব্যানারে শিক্ষা, দেশ ও সমাজ রক্ষার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস বিশ্বাস। তিনি তার বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং গণতান্ত্রিক পরিসরে শান্তিপূর্ণ ও গঠনমূলক জনমতের গুরুত্বের ওপর জোর দেন। পদযাত্রায় অংশগ্রহণকারীরা জাতীয় স্বার্থ, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও।
বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়ে ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাসকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মহিলা। আদালতের নির্দেশে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য তিনি থানায় পৌঁছলে বিক্ষোভকারীরা গাড়ি আটকে ডিম ছোড়েন বলে অভিযোগ। পুলিশ তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে একাংশ তাকে টেনে নিয়ে মারধর করে বলেও দাবি করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ 2026 সালের বিধানসভা ভোটের পর বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান এবং তার চিন্তাধারাকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে আগামী 1 আগস্ট শিলিগুড়ির ভেনাস মোড়ে প্রতিবাদ সভার ডাক দিল নেতাজি বাহিনী। এদিন সন্ধ্যা 6:30 এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণ স্বাক্ষর অভিযানেরও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্য অরিন্দম সান্যাল জানান, প্রতিবাদ সভার পাশাপাশি জনস্বাক্ষর অভিযান চালানো হবে। সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি তৈরি করা হবে। তিনি জানান, সংগৃহীত স্বাক্ষর সহ ডেপুটেশন পাঠানো হবে শিলিগুড়ি পুলিশ কমিশনার, দার্জিলিংয়ের জেলাশাসক, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি আধিকারিকদের কাছে। সংগঠনের দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবমূর্তি ও ইতিহাস বিকৃত করার যে প্রবণতা দেখা যাচ্ছে তার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হয়ে প্রতিবাদ জানানো প্রয়োজন। সেই উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নেতাজি বাহিনীর পক্ষ থেকে শিলিগুড়ির সাধারণ মানুষকে প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণে আহ্বান জানানো হয়। একটি ফোন কলেই মিলল হারিয়ে যাওয়া ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ ব্যাগ। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন দিল্লির বাসিন্দা সায়ন্তন পাল ও তার স্ত্রী অনিন্দিতা বর্মন। জানা গিয়েছে, আলিপুরদুয়ারে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন সায়ন্তন পাল ও অনিন্দিতা বর্মন। সেখান থেকে দিল্লি ফেরার উদ্দেশ্যে তারা আলিপুরদুয়ার থেকে একটি বাসে যাত্রা শুরু করেন। সফরের সময় ল্যাপটপ সহ একটি ব্যাগ বাসের বাংকারে রাখলেও গন্তব্যে নেমে যাওয়ার সময় অসাবধানতাবশত সেটি বাসেই ফেলে নেমে যান। পরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ব্যাগটি সঙ্গে নেই বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে পর্যটক হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পরেই শিলিগুড়ি ট্রাফিক পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদের হাত দিয়ে নিরাপদে ব্যাগটি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। নিজের মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন সায়ন্তন পাল ও অনিন্দিতা বর্মন। দ্রুত পদক্ষেপ, আন্তরিকতা এবং পেশাদারিত্বের জন্য শিলিগুড়ি ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।